4 দিনের চীন সফরে বিনিয়োগ বাণিজ্যের অন্তত 10টি বিষয় গুরুত্ব পাবে দুই শীর্ষ নেতার মধ্যে, যার মধ্যে উল্লেখযোগ্য কেরানীগঞ্জে হান্ডার বিনিয়োগ, $9 বিলিয়ন ঋণ, তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ সহ নানা বিষয়। এছাড়া দুই দেশের নিজস্ব মুদ্রায় বাণিজ্যের আলোচনা থাকবে জোরালো অবস্থানে। বিশ্লেষকরা মনে করছেন, গুরুত্বপূর্ণ এই সফরে বাংলাদেশের স্বার্থকে দেখতে হবে সবার আগে। ইমদাদ হোসাইনের প্রতিবেদন। ঢাকার কেরানীগঞ্জের শীতলক্ষ্যার তীরে এই জমি প্রস্তুত হচ্ছে চীনা প্রতিষ্ঠান হান্ডার জন্য। বস্ত্র ও পোশাক খাত নির্ভর শিল্প কারখানা স্থাপনে সেখানে বিনিয়োগ হওয়ার কথা রয়েছে $25 কোটি, যা চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে। দীর্ঘ 20 বছর পর ক্ষমতায় এসে বাণিজ্য ও বিনিয়োগ আনতে চীন সফরে বিএনপি সরকার প্রধান। তার এই সফরে সব মিলিয়ে গুরুত্ব পাচ্ছে অন্তত 10টি বিষয়। যেমন, সফরের প্রথম দিনে বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আলোচনায় আসতে পারে চীনা অর্থনৈতিক অঞ্চলে চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও। সেখানেও বিনিয়োগ আসার কথা অন্তত $50 কোটি। চীনের এখন অনেক উদ্বৃত্ত অর্থ আছে, আর বাংলাদেশের এখন ঋণের দরকার। চীনের অনেক প্রযুক্তি আছে, বাংলাদেশের প্রযুক্তি প্রয়োজন। এই বিষয়গুলোর মধ্যে আমার মনে হয় যে দুই দেশের অর্থনীতির একটা পরিপক্কতা আছে। সো এই দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে এই সফরে যেগুলো স্বাক্ষর হওয়ার কথা, এটা বাংলাদেশের জন্য ইতিবাচকই ভূমিকা রাখবে। তার সফরকালে চীন, এআইআইবি ও এনডিবি থেকে $9 বিলিয়ন বেশি অর্থায়ন প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রকল্প তিস্তা মহাপরিকল্পনার জন্য বিনিয়োগ চাইবে বাংলাদেশ। পাশাপাশি মোংলা বন্দর ও ডিজিটাল সংযোগ প্রকল্পে চীনা অর্থায়নও এই সফরের লক্ষ্য। বাংলাদেশ চীন মুক্ত বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক আলোচনাও শুরু হতে পারে তারেক রহমানের এই সফরে। সাথে টাকা ইউয়ানে বাণিজ্য চুক্তির সম্ভাবনাও রয়েছে জোরালোভাবে। রয়েছে বিডার প্রথম বিদেশি অফিস ও বিশেষ চায়না ডেস্ক চালুর উদ্যোগ। এই ব্যবসায়ী নেতা মনে করেন, দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। বাংলাদেশে কোনো চীনের ব্যাংক নাই। আমাদের উদ্দেশ্য কি, চীন একটা ব্যাংক এখানে কমার্শিয়াল ব্যাংক করুক। এরা কিন্তু টাকা, ওদের কাছে যথেষ্ট টাকা আছে, আমাদের মিল ফ্যাক্টরিতে তারা বিনিয়োগ করতে পারবে এবং ওই ক্ষেত্রে তাদের কিন্তু রেট কমও আছে। যদি তারা ব্যাংকটা করে, এই ব্যাংকের সঙ্গে বাংলাদেশের টাকা এবং ইউএনের আমরা চাচ্ছি একটা মুদ্রা, একটা এক্সচেঞ্জ রেট ধার্য করা হোক। আমরা এই চীনের টাকাই আমরা এলসি করব চীনে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগ $192 কোটি। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।